এতদিন তো ঘোরাঘুরির অনেক ভিডিওই দিলাম, তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমরা হোটেলে রান্না করে খেলাম। তো সে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা চলে আসি ছোট্ট আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কক্সবাজারের চতুর্থ দিন। তো সেদিন আমি ঘুম থেকে উঠেই ভোরবেলাই রান্না করতে বসে গেছি। আর আজকে আমরা খুদের ভাত খাবো বিভিন্ন রকমের ভর্তা দিয়ে। তো খুদের চাউলটা আমি ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে সব মশলা তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ রাইস কুকারে রান্না করবো আর এখানে সবসময় মাখিয়ে রান্না করতে হয় সব কিছু। তো সব কিছু মাখিয়ে দেওয়ার পর এখানে আমি বসিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে। তো লাইনটাও দিয়ে দিয়েছি, আর পরে আমি এখানে কিন্তু পানিও দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই পানিটা কম পরিমাণে দিতে হবে, যেহেতু মানে বলক উঠতে অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর আলু ভর্তা করব, এই জন্য ভাবলাম তাহলে আলুটা এইখানে দিয়ে দেয়, একসাথে সিদ্ধ হবে। কিন্তু এটা আসলে আমাদের বোকামি হয়ে গেছিলো, কারণ খুদের ভাত তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে আলু সিদ্ধটা হবে না। তো এই মাঝখানে একটু আমি নেড়ে নিচ্ছিলাম, কারণ রাইস কুকারে সবসময় একটু নেড়ে নিতে হবে, একটু পর পর, না হলে এক পাশে হবে আরেক পাশে হবে না। তো এদিকে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতাও কেটে নিচ্ছি কিন্তু। তা আমাদের খুদের ভাতটা অলরেডি হয়ে গেছিলো, কিন্তু আলুর জন্য না এক পাশে হয়েছে আরেক পাশে হয় না, এর জন্য আলুটা উঠিয়ে দিই, আবার মাঝখানে আবার একটু জায়গা করে পানি দিয়ে বসিয়ে দিছি আবার পারফেক্ট করার জন্য। তো পেঁয়াজগুলো যে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে আগে পরে আমি মরিচ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, সাথে একটু ধনিয়া পাতাও দিচ্ছি, কারণ ধনিয়া পাতা দিলে ফ্লেভারটাও অনেকটাই মজাদার হবে, এর জন্যই। আর শুধু মরিচ ভর্তাটা একটু রাখবো, আর আলুর সাথে যে মরিচটা দিব সেটাও একটু দেবো, কারণ 2 পদের ভর্তাই হবে, এখানে তো আসলে এত পদের ভর্তা করা যায় না। বাসা হলে কয়েক পদের ভর্তা দেবো। আর খুদের ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে কিন্তু অনেকটাই মজাদার হয়, আমাদের বাসা সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে। তো দুপুরে খাওয়ার জন্য কিন্তু এখানে মাছ বের করে রাখা হয়েছে, বোয়াল মাছ ভাইজা আনা হয়েছিল সেগুলা। আর ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে দুপুরের। এটা কিন্তু সকালে খাওয়ার পরে আমরা রান্না করে বসিয়ে দিচ্ছি। আর এখানে মাছ মানে মাছের সাথে সবজি দিব, সিম আর আলু দিয়ে মাখিয়ে বসিয়ে দিছি। বলক উঠলে পরে এখানে মাছ দিয়ে দিব, এর জন্য পরে দিছি। তো আর এখানেও কিন্তু ঝোলের পরিমাণটা কম দিছি, বলক ওঠার পরে মাছটা দিয়ে দিছি। তো ওইটা হওয়ার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিচে আসছিলাম, সেখান থেকে ঘোরাঘুরি করে রাত্রেবেলায় একটু আবার বের হয়েছিলাম। তো এখানে একটা রাইড ছিল বাচ্চাদের, তো ওরা রাইডস একটু ঘোরাঘুরি করলো। আর এখানে আমি একটা পাতা দেখলাম, এটাকে নাকি ভাগ্যবতী পাতা বলে, মানে এখানে যে মামারা আছে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরাই বললো এই পাতা আমি আজকে প্রথম দেখলাম। আর এরপরে আমরা বারবিকিউ খাওয়ার জন্য ফিশ শপে চলে আসছি। তো এখানে কয়েকটা দোকান আমরা দেখছি, পরে আমরা এই যে সালমন ফিশ এটা সিলেক্ট করছি, এটা খাওয়ার জন্য একটু বড় সাইজের নেওয়া হয়েছে, যেহেতু আমরা মানুষ অনেকজন, এর জন্য বড় সাইজের সালমন ফিশটা আমরা নিয়েছি। আর এখানে ওনারা বললো ফ্রাই খাবেন না বারবিকিউ খাবেন। তো আমরা আবার বললাম যে আমরা বারবিকিউ খাবো, সাথে রুটি পরোটা যেটাই দিয়েন সেটা দিয়ে আমরা খাবো। কিন্তু এই জিনিসটা মানে আমাদের ছিল সবচেয়ে বড় বলে এতটাই জঘন্য ছিল, মজাই ছিল না একদম। মানে এরপরে আমরা বাসায় চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না, এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে পেজের সাথে থাকতে পারেন, লাইক এবং ফলো দিয়ে। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।